বন্যা হলে মানুষের যে পরিস্থিতি সৃষ্টি হয় তারই কিছু ছবি তোমাদের সামনে পুতুলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। দেখো, বন্যা হয়েছে, তারা নদীর মতন নৌকো বয়ে বা কেউ জলের মধ্যে সাঁতার কাটছে। যা যা অবস্থা হয় একটা গ্রামে বন্যা হলে, যে পরিস্থিতি সৃষ্টি হয়, সেই ছবিগুলো তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। দেখো, বিশাল বন্যা হয়েছে, মানুষের একদম বাড়ি ঘর অনেক কিছু ডুবে গেছে। তারই পরিস্থিতির মধ্যে দেখো অ্যাম্বুলেন্স চলে আসে। মানুষের যে বন্যা হলে মানুষের যে ক্ষতিগ্রস্ত হয়, অ্যাম্বুলেন্স এসেছে, অ্যাম্বুলেন্স এসে তাদের আত্মীয়কে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু ডাক্তারবাবু তার চেক আপ করছে, নার্স দিদিভাই দাঁড়িয়ে আছে। তারপরে এদিকে দেখতে পাচ্ছ তোমরা বন্যা পরিদর্শনে মুখ্যমন্ত্রী এসেছে, তাই রিপোর্টার তাদের কাছে কোশ্চেন জিজ্ঞেস করছে কীভাবে বন্যা হলো নাভাবে হলো। এই তোমাদের যে মুখ্যমন্ত্রী আমাদের দাঁড়িয়ে দেখছে, তার পেছনে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। যা যা অবস্থা হয় বন্যা হলো, ক্ষতিগ্রস্ত হয়েছে, তারই পুতুলের ছবির মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরে হয়েছে। দেখো, এই দেখো ঠাকমা এদিকে আছে, এদিকে বুড়িমারা আছে। বন্যা হলে যে মানুষ খেতে পায় না আর পায় না, তা মানুষকে যে সাহায্য করা হয়, যে ঠাকুমা সে সাহায্য অর্থ যেন ঘুরে বেড়াচ্ছে, এখানে সাহায্য দেওয়া হচ্ছে। এই দেখো সাহায্য দেওয়া হচ্ছে। আর একজনকে যখন বাড়িঘর ভেঙে গেলে সে অনেক দূরেই চলে যেতে মন যায়। বারবার যদি বন্যা কবলিত হয় গ্রাম, তাই কী করবে, ওই গ্রামে থাকছে না থাকে ভালো। তার জন্য মেয়েকে নিয়ে, স্বামী তো আগে ত্রাণে ইয়েতে গেছে, যে তারা এখন চলে যাচ্ছে। ভালো লাগলে কমেন্ট করো বন্ধুরা, অবশ্যই তোমার সামনে তুলে ধরো।